আসলে আমরা তো এখনো স্পষ্ট না, আমরা কিন্তু সবগুলো চুক্তি আমাদের সামনে আসে নাই। অধ্যাদেশগুলো নিয়ে গবেষণার জন্য একটা টিম গঠন করা হয়েছে, সেটার পরে আমরা হয়তো আরো জানতে পারবো যে উপদেষ্টা রিজওয়ানা একটা কথা বলেছেন এবং এই একটা কথার ইফেক্ট কত কত বড় ছিল। যে তাদেরকে হয় এটাকে ডিফেন্ড করা কিংবা এটাকে ব্যাখ্যা করা পর্যন্ত যেতে হবে, আর না হয় মুখ বন্ধ রাখতে হবে, নইলে কিন্তু আমরা অনেক বড় একটা প্রশ্নের মুখে পড়ে যাই, পুরোটা দেশ, তাই না? আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি ছিলেন ফরিদ আক্তার, তিনি একটা জায়গায় বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি। যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে 3 দিন আগে নির্বাচন 3 দিন আগে যে চুক্তিটা হয়, তিনি বলেছেন যে সরকারে ছিলেন তিনি, যদিও তিনি বলেছেন যে পোলট্রি তার যে ক্ষেত্রটা সেখানে অনেকগুলো বিষয় ছিল, যুক্তরাষ্ট্র থেকে মাংস আনা, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছেন তিনি অনেক চেষ্টা করেছেন, তারপরে চুক্তিটা ঠেকানো যায়নি। এই সময়ে এসে এই বক্তব্যটা দেওয়া আপনার কাছে অন্তর্বর্তী সরকারের যে গ্রহণযোগ্যতা সেখানে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে কিনা? দেখেন, এটার প্রশ্নটা নতুন না। অন্তর্বর্তী সরকারের শক্তির উৎস কি, কিংবা অন্তর্বর্তী সরকার কেন, ভাই বলছিলেন না যে এটা একটা দুর্বল সরকার, আমরা বারবার বলেছি এটা দুর্বল সরকার, এটা একটু একটু সেফ থেকে থেকে চলেছে, কোনো রিস্ক নিতে চায় নাই। তো বাংলাদেশের জিওপলিটিক্যাল পজিশন বলেন, অবস্থা বলেন, এখানে তাকে কোনো না কোনো সুপার পাওয়ারের সাথে অ্যালাইন করতে হয়। এবং 24-এর পরবর্তী কিছু মাসে আপনি দেখেছেন যে আমাদের নিকটতম প্রতিবেশী এবং বৃহত্তম প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্কটা তাদের পক্ষ থেকেই প্রচণ্ড রকম বিরূপ ছিল, এবং প্রত্যেকটা প্রপোজাল তাদের পক্ষ থেকে এসেছে, প্রত্যেকটা বয়কটের প্রপোজাল তাদের পক্ষ থেকে এসেছে। আমাদের কোনো উপায় ছিল না। পরবর্তীতে দেখা গেছে এগুলো তাদের জন্য বুমেরাং হয়েছে, তাদের জন্য খারাপ হয়েছে। তো সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যালাইনমেন্টগুলো ছিল সেগুলোর আসলে আমরা তো এখনো স্পষ্ট না, আমরা কিন্তু সবগুলো চুক্তি আমাদের সামনে আসে নাই। অধ্যাদেশগুলো নিয়ে গবেষণার জন্য একটা টিম গঠন করা হয়েছে, সেটার পরে আমরা হয়তো আরও জানতে পারবো। কিন্তু আমার এখানে শুধু একটা কথা, যে যারা একবার উপদেষ্টা ছিলেন তারা দায়িত্ব বা টেনিওর শেষ হয়ে যাওয়ার পরে তারা কি বলবেন বাকি জীবন, এটা তাদেরকে মনে রাখা উচিত। আপনি দেখেছেন যে উপদেষ্টা রিজওয়ানা একটা কথা বলেছেন এবং এই একটা কথার ইফেক্ট কত কত বড় ছিল, এবং এখানে অনেকগুলো গুজবের একটা সমাপ্তি হয়তো উনি টেনে দিয়েছেন, হয়তো অসচেতনভাবে। কিন্তু এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে তাদেরকে হয় এটাকে ডিফেন্ড করা কিংবা এটাকে ব্যাখ্যা করা পর্যন্ত যেতে হবে, আর না হয় মুখ বন্ধ রাখতে হবে, নইলে কিন্তু আমরা অনেক বড় একটা প্রশ্নের মুখে পড়ে যাই, পুরোটা দেশ, তাই না?